চলেন হাদিস থেকে আরেকটা কাহিনী দেই। এক সাহাবীর যেদিন ইরাক স্বাধীন হয়, এক সাহাবীর পেয়ালা পড়া গেছে ইরাকের দজলায়। উনি দজলার পানি দিয়ে উজু করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, উজু করো কেন? কয় 2 রাকাত পড়মু। কয় কেন? কয় আমার পেয়ালা পড়া গেছে। কয় আমরা একটা দিয়া দিমু। কয় ওয়া রে ওয়া, পেলা আমার পড়ে গেছে, দজলা ফেরত দিব? ও পেলা দিয়ে কি করব? উঁচু করে মাত্র আল্লাহু আকবার বলবে, হাত উঠাইছে, এক ঢেউ আসছে আর পেলা ওর সামনে ফিকা মারছে। কখনো কখনো হয় আল্লাহ বাঙ্গাইতেও দেয় না, এর আগেই কাম করে দেয়। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। আরেকটা কাহিনী বলতেছি, কাছে হব কিভাবে? এই জন্য আল্লাহ ঘুমের থেকে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ। নাইলে দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব নাই, এরকম কোনো বাংলাদেশে উদার ব্যক্তিত্ব নাই যে তার এলাকার মানুষকে বলবে 24 ঘন্টা তুই আমার বাড়িতে আসতে পারবি। এরকম কোনো উদার মানুষ বাংলাদেশে, দুনিয়ায় নাই। কোনো ব্যক্তিত্ব মানে এরকম উদার নাই, কোনো টাকাওয়ালা এরকম উদার নাই, পয়সাওয়ালা। যে আল্লাহ আমাকে পয়সা দিছে, এলাকার মানুষকে বলে দিছে প্রয়োজন হইলে 24 ঘন্টা তোদের জন্য আমার দরজা খোলা, পারি আর না পারি শুনতে তো পারবো, তোর প্রয়োজন কি? এরকম উদার নাই, কাছে হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ আমাদেরকে ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুম থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন কাছে হওয়ার জন্য। ঘুম এই জন্য বললাম, আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন, আমুতু, আমি মরতে চললাম। আপনি উঠাইলে উঠব, না হইলে আর কোনোদিন আমার উঠা হবে না, না না না। এই স্বীকৃতি দিয়ে আমরা ঘুমাই। আমুতু কি হুজুর? বিইসমিকা আমুতু। আমুতু অর্থ কি? আমি মরতে চললাম। দুটা অর্থই তো হয়, মুজারের দুটা অর্থই তো হয়, হাল এবং মুস্তাকবেল, ঠিক না? আমুতু, আমি মরতে চললাম। আপনি যদি আমাকে উঠান তো আমি উঠব, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। উঠলাম মানে আল্লাহ আমার হাতে সুযোগ দিলেন, আমি যেন কাছে উঠতে পারি। আবার 5 বেলা ডাইকা ডাইকা সুযোগ দেন। কি 5 বেলা? 5 বেলা আজান হয় না? হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাইকা ডাইকা সুযোগ দিতেছেন, আসো আমার কাছে। আবার ডাকতেছেন কোথায়? নিজের ঘরে। নিজের 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 ঘরে ডাকতেছেন 5 বেলা। আমি তো 24 ঘন্টা বাদ দিলাম। বাংলাদেশের কোন এরকম হৃদয়বান ব্যক্তি আছে যে কাউকে বলবে তুমি 5 বেলা আমার ঘরে আইসো, তোমার জন্য দরজা খোলা? একদিনে 2 বার গেলে হয়তো একদিন মাইনা নিবে, তৃতীয় দিন বইলা ফেলবে এত বেশি বেশি আসো কেন? এত বেশি বেশি, হ্যাঁ, এত বেশি বেশি আসো কেন?
অথচ নিজের ঘরের ব্যাপারে বলতেছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুমি আমার ঘরে যতবার আসবা ততবার আমি তোমাকে সম্মানের মালা পরাবো। শুধু 5 বার না, যতবার। হাদিসের শেষে আছে কুল্লামা গাদা আও রাহা, চাই বিকালে আসুক, চাই সকালে আসুক, চাই দুপুরে আসুক, চাই সন্ধ্যায় আসুক, চাই গভীর রাত্রে আসুক, চাই দিন দুপুরে আসুক, যতবার আসবো ততবার আমি মালা পরায় দেব, ততবার আমি কাছে করব। আচ্ছা, কতটুকু কাছে এটাও বলে দিছে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাইর রহমান, আমার কুদরতি পায়ে তুমি চলে যাবে। কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যতবার তুমি সেজদা করবা ততবার আমার কাছে হইতে থাকবা। হাদিসে বলছে একদিন আসবে, একদিন আসবে, একদিন, একদিন কি কি একদিন আসবে আমরা দুইজন এক হব। মনে হয় বুঝেন না, বয়স হয়ে গেছে তো, আপনাকে জমানায় তো এটি ছিল না, এই জন্য বোঝেনও না। বাকিরা বসতেছে, কিন্তু ইয়াংরা খুব বসতেছে। কয়েকদিন আমরা দুইজনে কি হমু, কি একখানো হইমু, একদিন আমরা দুইজনে কি হব, একখানে হব, এক জায়গায় হব, হ্যাঁ, এক হয়ে যাব। মসজিদ তো নাইলে আটটু বাইঙ্গা বলতাম আর কি, যাতে বুঝে আসে, ঠিক না? আল্লাহ বলে কাছে হইতে 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 একদিন আসবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্য মানুষ যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ফেরেশতা বলবে কেন? তা আল্লাহ বলবে ইদান ইউনাজি আবদি ও আবদাতি, আমার বন্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, কবদার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা পর্দা। দ্বিতীয় যুক্তি হলো দ্বিতীয় যে আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া। বন্ধুর উম্মতের সাথে যদি কথা বলি পর্দা ফালায়া, এটা মজা হবে না, সমচীন হবে না, সরা পর্দা। এত কাছে হবে, আর কাছে হইলেই কি হবে? উপকৃত হবে, উপকৃত। আজকে আমাদের কাছে সব আছে, কিন্তু আমরা উপকৃত হইতে পারতেছি না। হ্যাঁ, উপকৃত হইতে পারতেছি না। প্রবাদ বাক্যই সত্য। হ্যাঁ, পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু ধনের চাহিদা ছিল সুখী হওয়া, হ্যাপি হওয়া, সুখী হওয়া, হ্যাপি হওয়া, শান্তিতে থাকা। কিসে থাকা? সুখে থাকা, শান্তিতে থাকা, নিরাপদ থাকা, ইজ্জতের থাকে থাকা। কিন্তু ধন কাউকে সুখ দিতেছে না। ধন আছে কিন্তু সুখ প্রবাদ বাক্যই সত্য। পরিশ্রমে ধন আনে কিন্তু সুখ আনে না। পরিশ্রমে ধন আনে, সুখ তো আসে আল্লাহর কাছে হইলে। কাছে, আল্লাহর কাছে হইলে কি আসে? এই জন্য দেখবেন, বলমু না রাগ হয়ে যাবেন? ধনী মানুষ ট্যাবলেট ছাড়া ঘুম আসে না।
হ্যাঁ ঠিক না? আর গরিব শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না। কারণ কি? ঘুম তো এগো কাছে আসার কথা ছিল সবার আগে, যার কাছে টাকা আছে, যার কাছে সম্পদ আছে, যার কাছে আধিপত্য আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে লম্বা বড় বড় পদ আছে, যার কাছে সবচেয়ে বেশি পদবি আছে, ঘুম তো ওর কাছে আসার কথা ছিল, ঠিক না? এগুলা সব সুখের আসবাব, কিন্তু সুখ নাই, শান্তি নাই, জীবনে মজা নাই, হ্যাপি না। এই জন্যই তো হেরা কেক কাটে। কি কাটে? কি কাটে? সুখে কাটে। হ্যাঁ, কেক কাটে রাগ হয়া, বার্থডের কেক, ঠিক না? কি ম্যারেজ ডের কেক, ঠিক না? রাগ হয়া কাটে। জানেন কেমনে? সুখী তো আমার হওয়ার কথা ছিল, লেখা তো তোর গায়ে, তোরে রাখমু না, বাড়িতে নিয়ে টুকরা টুকরা করমু, তারপরে খাইয়া তোরে বেনিশ করে দিমু। তুই কেন হ্যাপি হইলি? হ্যাপি তো হওয়ার কথা আমার। এই জন্য জিদের ঠেলায় কেক কাটে, যে তুই হ্যাপি হইলি কেন, কি কইরা? আমার কথা বোঝেন, কাজে দিবে। আল্লাহ যোগ্যতাও দিছে, আবার লাগানের জন্য সুযোগও দিছে। যেমন আমি বহুতবার মাদক দিতে বলছি, রোজায়ও বলছি, রোজার আগেও বলছি, পরেও বলতেছি, এই উম্মত চাইলে রমজানে এক ঢোক পানি দিয়া জান্নাত কিনতে পারত। রমজানে আল্লাহ জান্নাতকে এত সস্তা করছিলেন এই উম্মতের জন্য। সস্তা, এর চেয়ে সস্তা হয় কি? এক ঢোক পানি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরে এক ঢোক পানি দিয়া রোজা খোলায় দিল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। জাহান্নাম থেকে মুক্ত মানি, ও তো আগামী রোজা পর্যন্ত মিষ্টি বিতরণ করতে পারতো ডেলি মাধবদীর বাস স্টেশনে দাঁড়ায়া। যদি বলতো তুই ডেলি মিষ্টি বিতরণ করস কেন? বলে আমি জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করে নিছি, এই খুশিতে ডেলি মিষ্টি বিতরণ করতেছি। পারতো ডেলি মিষ্টি বিতরণ করতে, সুযোগ দিছিলেন আল্লাহ যে এতটুক যোগ্যতা কাজে লাগাও, এক ডোক পানি লও, মাধবদীর রাস্তায় ইফতারির 1 মিনিট আগে খাড়ায় যাও, যেই পথিককেই পাইবা পায়ে ধরে বয়া যাও, আর কো আমার পানিটা দিয়ে ইফতার করে বাড়ি যাও। করায়া দিল, কাহিনী শেষ, কমপ্লিট হয়ে গেল। জাহান্নাম থেকে মুক্ত গ্যারান্টি দিতেছেন আল্লাহ রসুল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। আমার দেশ তো হয় না এরকম, হয় নাই। দেখেন মিডিয়া আছে, মিডিয়া আছে, দেখেন সৌদি আরবের যতগুলা হাইওয়েতে আছে, ইফতারির 10 মিনিট আগের থেকে পুলিশ সমস্ত গাড়ি থামায়া ইফতারির প্যাকেট দিয়া দেয়। ওটার গায়ে লেখা থাকবে অমুক বড় লোক, অমুক ধনী, অমুক শাইখ, তমুক শাইখ, অমুক ব্যক্তি। হ্যাঁ, জীবিত মৃত্যু ব্যক্তিদের নামও আছে। বাদশাহ ফাহাদের পক্ষ থেকে, বাদশাহ ফয়সালের পক্ষ থেকে, বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে, অমুক শাইখের পক্ষ থেকে, অমুক ধনী ব্যক্তির পক্ষ থেকে পুলিশদেরকে দিয়া গেছে। পুলিশও সওয়াব পাইতেছে। 10 মিনিট আগের থেকে হাইওয়েতে যেই গাড়ি যাইতেছে, পুলিশ সিগন্যাল দিয়া থামাইতেছে আর একটা করে প্যাকেট ধরায় দিতেছে, আগে যা। ইফতারির সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে এটার ভিতরে রাখা আছে, এতটুকু রাখা আছে যে তুই খাওয়ার পরে
যদি চাস তো সেহেরিতে ভাত খাইতে পারবি, এর আগে খাওয়ারও দরকার হবে না, এতটুকু রাখা আছে। যতই ওদের বদনাম করেন করতে পারেন আপনি, কিন্তু কিছু কাম দুনিয়াকে ফেল করে দিছে, আপনি পারবেন না করতে, আপনি পারবেন না, ওরা পারতেছে। তো আল্লাহ সুযোগও দিছে। আজকে আল্লাহর কাছে না, আমরা সব আমাদের কাছে আছে। শ্রমিক শ্রম দিয়েও মজা পায় না, মালিক মালিক হয়েও মজা পায় না, কর্মচারী কর্মচারী হয়েও মজা পায় না, মালিক মালিক হয়েও মজা পায় না। হ্যাঁ, এলাকার অভিভাবক হয়েও মজা পায় না, এলাকার মানুষও অভিভাবক নিয়ে মজা পায় না। অভিভাবক বুঝেন? আরে মনে হয় বোঝেন নাই। কি কি বইলা দিমু বাইঙ্গা বলমু? এলাকার মানুষও মেম্বর নিয়ে মজা পায় না, মেম্বরও এলাকার মানুষ নিয়ে মজা পায় না, চেয়ারম্যানও কে নিয়ে এলাকার মানুষ মজা পায় না, চেয়ারম্যানও এলাকার মানুষ নিয়ে মজা পায় না, কেউ কাউকে নিয়ে মজায় নাই। মসজিদের মুসল্লিও ইমাম নিয়ে মজা পায় নাই, ইমামও মুসল্লি নিয়ে মজা পায় নাই। মজা শেষ হয়ে গেছে। কেন? আমরা আল্লাহর কাছে না।